এখন সকাল 8টা। তো আমরা বাঞ্ছারামপুর ফেরিঘাট থেকে ওই পারে যাব, ওইটা হলো বিশ্বনন্দী ফেরিঘাট। তো ফেরি আসতে দেরি হওয়ায় আমরা ইঞ্জিন চালিত যে নৌকা আছে এই নৌকার মধ্যে উঠে পড়লাম। এই ঘাট থেকে ওই ঘাটের ভাড়া হলো 10 টাকা। ওই যে দেখতে পাচ্ছেন হলুদ রঙের ফেরিটা, এটাই কিন্তু বিশ্বনন্দী ফেরিঘাট থেকে বাঞ্ছারামপুর ঘাটের দিকে যাচ্ছে। ফেরিতে কিন্তু মানুষে একেবারে পরিপূর্ণ। আমরা ফেরি দিয়ে আসতে পারতাম, তবে আসি নাই, আমাদের তাড়া আছে, এই জন্য আমরা কিন্তু ট্রলারে উঠে পড়েছি। তো এই ট্রলার ভাড়া হলো 10 টাকা এই ঘাট থেকে ওই ঘাটে। তো মাঝে মধ্যে তারা 20 টাকাও নিয়ে থাকে। তবে আপনি যদি রাত্রে পারাপার হতে চান তাহলে কিন্তু আপনাকে অনেক বেশি টাকা, 100 টাকার মতো গুনতে হবে। আমরা ফেরিঘাটের কাছাকাছি চলে এসেছি, বিশ্বনন্দী ফেরিঘাট। এটা হলো 2500 উপজেলা, নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। এই বিশ্বনন্দী ফেরিঘাটটি কিন্তু বর্ষার মৌসুমে মিনি কক্সবাজার নামেও খ্যাত, কারণ অনেক পর্যটক কিন্তু এই ফেরিঘাটে আসে নদীর সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। তো আমাদের যেই বুট, এই বুটে কিন্তু দেখলাম যে 30 জন মানুষ উঠেছে, তারা কিন্তু নামতেছে। এই ফেরিঘাটে আপনি ঢাকা থেকে দুইভাবে আসতে পারেন। প্রথমে আপনি ঢাকা গুলিস্তান থেকে কাশপুর, মদনপুর দিয়ে 2500 হয়ে আসতে পারেন, অথবা কুড়িল বিশ্বরোড থেকে সরাসরি বিআরটিসি এসি বাস অথবা সিএনজি করে গাউসিয়া দিয়ে কিন্তু আপনি বিশ্বনন্দী ফেরিঘাটে আসতে পারেন। এই ফেরিঘাটটি সবসময় জমজমাট থাকে, কারণ অনেক যাত্রী কিন্তু এই ফেরিঘাট দিয়ে যাতায়াত করে। ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং কুমিল্লা জেলার অনেক যাত্রী কিন্তু এই ফেরিঘাট হয়ে ঢাকায় আসেন, এবং ঢাকা থেকে তারা কিন্তু এই ফেরিঘাট দিয়ে তাদের গন্তব্যে যান। কারণ এই ফেরিঘাট দিয়ে আপনি যদি যাতায়াত করেন আপনার অনেকটা সময় বেঁচে যাবে, আপনি কিন্তু জ্যামের সম্মুখীন হবেন না, আপনি ইজিলি যাতায়াত করতে পারবেন। এই জন্য কিন্তু এই বিশ্বনন্দী এবং বাঞ্ছারামপুর ফেরিঘাটটি কিন্তু খুবই পরিচিত যাত্রীদের কাছে। এবং বর্ষার সময় এই ফেরিঘাটটি কিন্তু একেবারে জমজমাট থাকে, মিনি কক্সবাজার নামে খ্যাত এই ফেরিঘাটটি। এবং অনেক পর্যটক কিন্তু এই মেঘনা নদীর সৌন্দর্য এবং নদীর যেই অপরূপ দৃশ্য দেখার জন্য কিন্তু এই বিশ্বনন্দী ফেরিঘাটে তারা আসে, এবং তারা ঘুরে ফিরে কিন্তু অনেক সুন্দর সময় কাটায় এই ফেরিঘাটে। তো আমরা এখন আমাদের গন্তব্যে যাব। তো আমরা ফেরি থেকে নেমে পড়লাম। এখন আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি। রাস্তার দুই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট, এখানে ফলের দোকান, হোটেল রয়েছে। অনেকে কিন্তু এই ফেরিঘাটে আসে কিন্তু তারা খাওয়া দাওয়া করে, এই যে অনেক তুলনামূলক সস্তা খাবার। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি এখানে কিন্তু তৈরি হচ্ছে। অনেকগুলো কিন্তু অলরেডি এই শোকেসের ভিতরে দেখতে পাচ্ছেন, তারা এগুলো এখানে বিক্রি করে, নিজেরাই বানায়। ফলের দোকান আছে। কত করে বড়ি? এটা 120 টাকা কেজি, ওটা 100 টাকা কেজি। মিষ্টি হবে না? মিষ্টি। তো মানিকপুর ফেরিঘাট দিয়ে আমরা হাঁটছি। সামনে গিয়ে কিন্তু সিএনজিতে গাড়ি উঠবো।